नमस्कार, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে নিফটি 112 পয়েন্ট মাইনাসে বন্ধ হলো, 25,100কে ধরে রাখতে পারলো না। তবে 25,100-এর উপরে বন্ধ হলে ভালো হতো। নিফটি একটু সামান্য উইক হলো, খুব বেশি নিফটি হয়তো নিচে যাবে না। আজকের যেটা মেন হাইলাইটস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকের ইকুইটি বাজারে মেনলি ছিল কি, ব্যাংক, পিএসইউ ব্যাংক এবং এফএমসিজি, এই দুটো সেক্টর একটু ভালো তেজি ছিল। তারপরে বাকি সেক্টরগুলি সবই খুব নিচে পড়েছে এবং মিড ক্যাপে বেশ ভালো একটা সেলিং প্রেসার ছিল, এটা আমরা দেখেছি। যার ফলে মিড ক্যাপ স্টক অনেক পড়ে গেছে। টাটা মোটরস আমরা দেখতে পাচ্ছি অনেকটা আজ পড়ে গেছে, 3%-এর মতো। টাটা মোটরস অলরেডি নিচে এসেছে। তার কারণ কী ছিল? জাগুয়ার ল্যান্ড রোভার তার উৎপাদন স্থগিত রেখেছিল বলে এই একটা ব্যাপার ঘটে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার উদ্বেগের কারণে রিয়েল এস্টেট শেয়ারগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। গোদরেজ প্রপার্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আজকে রিয়েল সেক্টরের সমস্ত স্টকগুলি একটু বেশ ভালো পড়ে গেছে। এরপরে যদি আমরা দেখি যে আদানি গ্রুপের শেয়ার যে এই কদিন বেশ বেড়েছিল, 3 দিন বেশ ভালো বাড়িয়েছিল, সেখানে একটা ভালো প্রফিট বুকিং এসে গেছে। এমনকি 11% পর্যন্ত হ্রাস পেয়ে গেছিলো আদানি গ্রুপের শেয়ারগুলি। সেবি ছাড়পত্র পাওয়ার পর বেশ একটা ভালো জায়গায় নিয়ে গেছিলো। তারপরে কিন্তু আবার যে কেসে ধীরে ধীরে আবার পড়ে যাচ্ছে। বিএসসি শেয়ারও একটা 3% আজকে পতন ঘটেছে। যেহেতু সেবি অ্যাকচুয়ালি মেয়াদোত্তীর্ণ নিয়মের উপর একটি পরামর্শ পত্র প্রকাশ করার পরে মূলধন বাজার সংযুক্ত শেয়ারগুলি দুর্বল ছিল, তার ফলে বিএসসি অনেকটা পড়ে গেছে। আর্থিক ক্ষেত্রে যেগুলি ছিল, পিবি ফিনটেক 4% পড়ে গেছে। আর এই সমস্তগুলি জন্য আজকে মার্কেট অনেকটা আজ নেগেটিভ পজিশনে গেছে। তো ব্যাংকিং শেয়ারগুলো একটা বেশ গুরুত্বপূর্ণ আজকে ধাক্কা খেয়েছে, সেগুলো আমরা জানি। বিশেষ করে ইন্দাসিন্দ ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক, মেন 3টে ব্যাংক কিন্তু আজকে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খালি মার্কেটকে ধরে রেখেছিল এফএমসিজি মেনলি মার্কেটকে ধরে রেখেছিল। হিন্দুস্তান লিভার এবং টাটা কনজিউমার, এই স্টকগুলি যেহেতু শীর্ষস্থান আজকে লাভ করেছিল, ভালো বাড়িয়েছিল বলে মার্কেট নাহলে আরও পড়ে যেতে পারত। এফএমসিজি একটু মার্কেটকে জাস্ট নিফটিকে অনেকটা কভার করিয়েছিল। এই সমস্ত দিকগুলি দেখলে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, যেহেতু কেন্স টেকনোলজির একটা নতুন পরিচালক আসবেন ব্যবস্থাপনায়, সেই জন্য এর শেয়ারের দাম 3%-এর মধ্যে বৃদ্ধি পেয়ে গেছে কেন্স টেকনোলজি। এই সমস্ত খবরগুলির জন্য মার্কেটে ভালো মন্দ সব মিক্সড খবর ছিল। এবার এখানে যদি আমরা দেখি কয়েকটা জিনিস যেটা বেশি আমরা দেখলে বুঝতে পারবো, সেটা হচ্ছে, দেখুন, বাজার আজকে পড়ার মেন কারণ হলো বাহ্যিক একটা গ্লোবাল সংকেতটা খারাপ। 1 নম্বর, যেখানে একটা ইনফ্লেশনের ব্যাপার এসে যাচ্ছে, যেমন যুক্তরাষ্ট্র বা অন্যান্য বড় অর্থনীতিতে সুদের হারের বৃদ্ধির একটা ভাবনা চিন্তা চলছে, এটা একটা কারণ। এবং ইউএস ও ভারত সম্পর্কিত নীতি যে পরিবর্তন, সেটা নীতিগুলো পরিবর্তনের জন্য একটা ভয় কাজ করছে ইন্ডিয়ান মার্কেটে। এছাড়া আমরা তো জানি যে বিদেশি বিনিয়োগকারী যারা, তারা অলরেডি প্রচুর টাকা এখান থেকে উইথড্র করে নিচ্ছে, প্রত্যেক দিন সেলিংয়ে আছে। আর একটা হচ্ছে ভ্যালুয়েশনটা যদি দেখি আমরা, আমাদের প্রচুর স্টক অনেক উপরে উঠেছিল, একটু হাই ভ্যালুতে ছিল, দ্যাট ইজ ওভারবট পজিশনে ছিল, দ্যাট ইজ ওভার ভ্যালুড, এটা আমরা বুঝতে পারছি। আরেকটা হলো যেটা অর্থনৈতিক ও মাইক্রো লেভেল, কোম্পানি লেভেল, যেখানে খুব একটা ভালো ফলাফল কোম্পানির আসছে না, সেগুলো একটু আমাদের বাজারকে উইকনেস করেছে। এর সাথে সাথে হচ্ছে আমাদের টাকার ভ্যালু কমে যাওয়া, অর্থাৎ রুপি দুর্বল হয়ে যাচ্ছে ডলারের তুলনায়। এই সমস্ত কারণগুলির জন্য মার্কেট আজকে পড়েছে, এটা আমরা একটু খেয়াল রাখবো। তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে মার্কেট আবার ঠিক হবে। এরপর আমরা
যে আলোচনাগুলি করব সেটা হচ্ছে আপনারা কমেন্ট দিয়েছেন, অনেকগুলি ভালো ভালো কমেন্ট এসেছে, সেগুলি বলবো। আরও ভালো ভালো কমেন্ট আপনাদের কাছ থেকে আশা করি আপনারা ভালো ভালো কমেন্ট দেবেন। আর আপনারা জানেন যে 5 অক্টোবর নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, অফলাইন একটা ব্যাচ। 5 অক্টোবরের পরিবর্তে এখন 12 অক্টোবর হয়েছে, সেটা খেয়াল রাখবেন আপনারা একটু। এবং সেখানে ক্রিপ্টোকারেন্সিরও একটি ব্যাচ চালু হচ্ছে। আর 9 নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে, আপনারা জানেন। সেখানে 6টি স্টক নিয়ে আলোচনা হবে, যেগুলো আগামী দিনে মাল্টিব্যাগার স্টক হতে পারে। সেগুলো সেখানে রেকমেন্ডেশন করা হবে এবং সেগুলি সম্বন্ধে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে। এরকম একটি সেমিনার এবং কুইজ কন্টেস্ট থাকবে। সেইখানে আরও অনেকগুলি ভাগে অনেকগুলি পার্টি বিভক্ত আছে। এরকম একটি সেমিনার 9 নভেম্বর সানডে অনুষ্ঠিত হবে 1টা থেকে 5টার মধ্যে। এবার আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি একটু বলি। সঞ্চারী চক্রবর্তী জানতে চেয়েছেন জেএম ফিনান্সিয়াল 181-তে কিনেছেন, এখন কি করবেন জানতে চেয়েছেন। তো জেএম ফিনান্সিয়াল তো খুব একটা বেশি পড়েনি এবং কোম্পানি তো ভালো কাজ করছে জেএম ফিনান্সিয়াল। কেমন, ওয়েট করুন, হোল্ড করুন। তাপস চাটুই জানতে চেয়েছেন ডাবরের সাপোর্ট কীরকম হবে। ডাবরের সাপোর্ট একটা 498 496 এরকম জায়গায় একটা সাপোর্ট থাকবে। আব্বাসুদ্দিন স্যার জানতে চেয়েছেন উইলমার অ্যাগ্রো লিমিটেড বাড়বে না স্যার, একটু বলুন। উইলমার অ্যাগ্রো লিমিটেড নিশ্চয়ই বাড়বে, যেহেতু এটা একটা এফএমসিজি স্টক, নিশ্চয়ই বাড়বে। এটাকে একটু হোল্ড করুন, অনেকদিন ধরে এটা একটা খুব নিচের লেভেলে চলছে। ডালিয়া জানতে চেয়েছেন ক্যাম্পসের সাপোর্ট ও রেজিস্ট্যান্স কত হতে পারে। সাপোর্ট মোটামুটি 3850-এর কাছে একটা সাপোর্ট থাকবে, রেজিস্ট্যান্স থাকবে 4242-এর কাছে। শেখ আলী জানতে চেয়েছেন ওয়ান মোবিকুইক 309 1000 শেয়ার নেওয়া আছে, 15,000 টাকার উপরে লস আছে। অ্যাকচুয়ালি মোবিকুইক আপনার যে জায়গায় এসেছে খুব বেশি নিচে আসেনি, 280-র কাছাকাছি চলছে, আপনার কেনা যে লেভেল থেকে খুব বেশি পড়েনি। হোল্ড করুন, একটা সাপোর্ট থাকবে 230-এর কাছাকাছি একটা সাপোর্ট থাকবে, রেজিস্ট্যান্স থাকবে 327-এর কাছাকাছি। সাপোর্টটা রাখবেন আপনি 270-এর কাছাকাছি। তপন সরকার জানতে চেয়েছেন আরবান কোম্পানিতে এখন কি ধরা ঠিক হবে, এই কোম্পানি সম্বন্ধে কিছু বলেন। দেখুন, আরবান কোম্পানি তো আইপিও লিস্টিং হওয়ার পর প্রচুর বেড়ে গেছিলো। এই কোম্পানিটাকে একটু ফলো করুন। প্রমোটারের কাছে খুব কম শেয়ার আছে, এফআইআর কাছে ভালো শেয়ার আছে 68%, ডিআইয়ের কাছে 7% শেয়ার আছে। এটাকে একটু ফলো করুন, নতুন শেয়ার অনেকটা বেড়ে আছে অলরেডি। বলরামপুর চিনি মিলসের সাপোর্ট জানতে চেয়েছেন রকি। মিস্টার রকি, বলরামপুরের চিনি এখন একটা বেশ ভালো জায়গায় এসেছে, এই জায়গা থেকে একটা বেশ ভালো লেভেল পাওয়া যেতে পারে উপরের দিকে। এখন একটা বেশ ওভারসোল্ড সিচুয়েশনে এসে গেছে। এই সাপোর্ট আপনারা 453 রাখতে পারেন। সন্তোষ কুমার সরকার জানতে চেয়েছেন কিউপির এই শেয়ারটা নেওয়া যাবে সুইং ট্রেডিংয়ের জন্য। এটা দেখুন, কিউপিটা ওভারবট হয়ে আছে। ওভারবট হলে সেই জায়গা থেকে শেয়ার নিলে পড়ে যাওয়ার চান্স বেশি থাকে, বাড়ার চান্স কম থাকে। অরূপ কুমার ভৌমিক জানতে চেয়েছেন ব্ল্যাক বাক আমি কিনেছি 649 করে। এফআইআই হোল্ডিংও বেশ ভালো দেখেছিলাম, কিন্তু এখন দেখছি উপরে যাবার কোনো নাম নেই বা সিগন্যাল কিছু দেখতে পাচ্ছে না। দেখুন, এই যে শেয়ারটা, এই শেয়ারটা কিন্তু আপনি যখন কিনেছিলেন আপনার স্টাডি করে নিশ্চয়ই কিনেছেন। এফআইআই বেড়েছে, এটাও ঠিক। এফআইআই শুধু বেড়েছে নয়, এফআইআই 11% থেকে 20% হয়ে গেছে, অনেকটা বেড়েছে। নট অনলি দ্যাট, ডিআইও কিন্তু 10 থেকে 13% হয়েছে। এটা একটা ডেট ফ্রি কোম্পানি। এখন আপনি এটাকে লং টার্মের জন্য একটু ভাবুন। জানি না কতদিন আগে কিনেছেন, আশা করা যায় এই শেয়ার খুব একটা বেশি দিন পড়ে থাকবে না। ওকে। শামসুল আলম জানতে চেয়েছেন এবিএফআরএলের টার্গেট কত হতে পারে। এবিএফআরএল একটা রেজিস্ট্যান্স আপনি রাখতে পারেন একটা 98-এর কাছাকাছি। অভিজিৎ মণ্ডল জানতে চেয়েছেন, তন্ময় চ্যাটার্জি জানতে চেয়েছেন, শুভঙ্কা দাস জানতে চেয়েছেন আনন্দ দাস সম্বন্ধে। এটা একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কাজ করে, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বানায়, প্রজেক্ট বানায়, মলস বানায়, এসব মেনলি ইনফ্রাস্ট্রাকচারের উপর। এফআইআই কিন্তু একটু কমিয়েছে, ডিআই ও স্টকটা কমিয়েছে, প্রফিট আছে। দাম যেখানে চলছে 700 টাকার কাছাকাছি। সাপোর্ট একটা রাখতে পারবেন 610-এ, রেজিস্ট্যান্স একটা 797-এর কাছাকাছি রাখতে পারেন। বিশ্বজিৎ পাল জানতে চেয়েছেন অ্যাঞ্জেল ওয়ান কি লং টার্মে ভালো হবে। নিঃসন্দেহে ভালো হবে, অ্যাঞ্জেল ওয়ান এখন ভালো কাজ করছে।
যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট দেবেন। এবং 5th অক্টোবর এবং 9 নভেম্বরের ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।